পবিত্র করে দেন। এই জিলহজ মাসের আরেকটা ফজিলতপূর্ণ ইবাদত রয়েছে, সেটা হলো কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ রাস্তায় বিলীন করাকে, আত্মত্যাগ করাকে বলা হয় কুরবানি। এই কুরবানি করাটা ওয়াজিব যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ দান করেছেন। সম্পদ থাকা সত্ত্বেও, কুরবানি দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি কুরবানি না করে, তাহলে সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ধমকি আসছে, শাস্তির কথা আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তি সামর্থ্য দান করেছে কুরবানি করার, সেই ব্যক্তি কুরবানি করে না, সেই ব্যক্তি যেন আমাদের ঈদগাহে না আসে। অর্থাৎ যার কুরবানি ওয়াজিব হয়েছে সেই ব্যক্তি যেন কুরবানি না করে, তাহলে তার ঈদ যেন ঈদই নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দান করেছেন, কিন্তু সম্পদের প্রতি অন্যের হক রয়েছে। যার সম্পদ নাই তার উপর যাকাত নাই, যার সম্পদ নাই তার উপর হজ নাই, যার সম্পদ নাই তার উপর কুরবানি নাই, যার অর্থ সম্পদ নাই তার উপর সদকাও নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন যাদের সামর্থ্য নাই, অর্থ সম্পদ নাই, তাদেরকে সদকা গ্রহণ করতে বলেছে, যাকাত গ্রহণ করতে বলেছেন। আর যাদের সম্পদ আছে তাদের উপর যাকাত ফরজ করেছে। তাহলে যদি আমরা অর্থ সম্পদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে চাই, তাহলে আমাদের যুগে অর্থ সম্পদ ত্যাগ করতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার দ্বারা, কিছু কিছু বান্দার দ্বারা এমন নজিরবিহীন কাজ করিয়েছেন, যেগুলো দুনিয়ার জমিনে কিয়ামত হওয়া আগ মুহূর্ত পর্যন্ত ইতিহাস হয়ে থাকবে। যেমন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এমন একটা ইতিহাস ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, এটা কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের কানের ভিতরে এলান হবে, বাজতে থাকবে। প্রত্যেকটা মানুষই জানবে যে ইব্রাহিম নামে একজন নবী ছিল, সেই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নিজের সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বার্ধক্যে বয়সে একটা সন্তান দান করলেন। সন্তান হলো একটা পুত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে থেকে ভূমিষ্ঠ হলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অনেক খুশি হলেন। আল্লাহ রাব্বুল আলামিন বার্ধক্যে বয়সে আমাকে একটা পুত্র সন্তান দান করেছে। দুনিয়ার জমিনে আমার একজন সন্তান থাকবে, আমার নসবটা দুনিয়ার জমিনে ঠিক থাকবে, আমার বংশটা ঠিক থাকবে। এই জন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
রব্বুল আলামিনের প্রতি অনেক সন্তুষ্ট হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালিত পালিত করতে শুরু করলেন। মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সন্তানটাকে সুন্দর করে বড় আদর করে মহাব্বত করে লালিত পালিত করতেছেন। হাঁটি হাঁটি পা পা করে শৈশবকাল শিশুকাল পদার্পণ করবেন। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি যে পয়গম্বর ইব্রাহিমকে একটা সুন্দর ফুটফুটে সন্তান দান করলাম, এমন বয়সে সন্তান দান করেছি যে বয়সে সন্তান হওয়ার সামর্থ্য থাকে না, ক্ষমতা থাকে না, এমন মুহূর্তে সন্তান দান করেছি। সুতরাং আমি ইব্রাহিমকে পরীক্ষা করতে চাই, ইব্রাহিম পরীক্ষায় উত্তীর্ণ হয় নাকি পরীক্ষায় হেরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানায়া দিলেন, পয়গম্বর ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে সন্তানটা দান করেছে, এই সন্তান এবং আপনার স্ত্রী হাজারাকে আপনি তাকে অনেক দূরে নিয়ে যান, মক্কার মরুভূমিতে গিয়ে রেখে আসেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ আসছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সংবাদ পাওয়ার পর হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হাজারা, তুমি তৈয়ার হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও, তোমাকে আর আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে মক্কার মরুভূমিতে রেখে আসতে হবে। হাজেরাকে এই কথা বলার পর হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইসমাইলকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তিনজনে চলতে থাকলেন। হাঁটি হাঁটি পা পা করে মক্কার মরুভূমির ভিতরে চলে গেলেন। দীর্ঘ সময় পর্যন্ত মা হাজেরা সেই জায়গায় বসবাস করেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আর সাক্ষাৎ হয় না। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার সঙ্গে সাক্ষাৎ করতে পারে না। মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীর মায়া মহব্বত ছাড়তে পারে না। এই জন্য হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পোশাক ছিল। ওই পোশাকটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পোশাকটা মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখতেন, আর তিনি ওই পোশাক থেকে ঘ্রাণ নিতেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখতেন। হঠাৎ করে আবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার কলিজার টুকরা
ইসমাইলকে কুরবানি করার জন্য আদেশ করেছেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করতে হবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পর মক্কার মরুভূমির ভিতরে চলে গেলেন। সেই জায়গায় গিয়ে অবস্থান করলেন, দরজায় নক করলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজাটা খুলে দিলেন। দরজাটা খুলে দেওয়ার পর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পেলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে সে চিনতে পেরেছে এটা আমার বাবা হবে, কারণ তার মার কাছে একটা পোশাক ছিল, ওই পোশাকের মতো হুবহু এমন একটা পোশাক পয়গম্বর ইসমাইল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিধান করেছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে জড়িয়ে ধরল আর বাবাকে বলল, বাবা ছোট্ট সময় আমি আপনাকে দেখেছিলাম, আমি এখন শিশুকাল থেকে শৈশবকালে পদার্পণ করেছি, দীর্ঘ অনেক বছর পরে আপনার সঙ্গে দেখা হয়ে গেল। ও আমার পিতা, আসেন ঘরের ভিতরে প্রবেশ করেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে প্রবেশ করলেন। মা হাজারার সঙ্গে সাক্ষাৎ হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ আসছে, তোমার কলিজার টুকরা ইসমাইলকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করার জন্য আদেশ করেছেন, সুতরাং তুমি তোমার সন্তানটাকে বিদায় দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কুরবানির স্থানের দিকে পথ অতিক্রম করতেছেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে সেই কুরবানির স্থানে গিয়ে বলতেছে, ও আমার বাবা শুনেন, আপনি আমাকে কুরবানি করবেন আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, সুতরাং কুরবানি করবেন ঠিক আছে, কিন্তু কিছু বিষয় আপনাকে বলে যায়, সেই বিষয়গুলোর প্রতি আপনি লক্ষ্য রাখবেন। ও আমার পিতা, যেই সময় আপনি আমাকে শয়ন করবেন ওই সময় আমার মাথাটাকে মাটির দিকে রাখবেন, আমার চেহারাটাকে আপনার চোখের দিকে রাখবেন না, কারণ যদি আপনার চোখের চেহারা আমার চেহারার প্রতি পড়ে তাহলে আপনি আমার মায়ায় পড়ে যাবেন, আপনি আমাকে কুরবানি নাও করতে পারেন, আল্লাহর হুকুমের ভিতরে ব্যাঘাত ঘটবে, সুতরাং আপনি আমার চেহারাটাকে মাটির দিকে করে রাখবেন। আবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা যেই সময় আমাকে কুরবানি করবেন, কুরবানি করার আগ মুহূর্তে, শোয়ানোর আগ মুহূর্তে আমার হাত এবং পা গুলো সুন্দর করে বেঁধে দিবেন। কুরবানি অর্থাৎ মৃত্যুর জ্বালা অনেক কঠিন, মৃত্যুর শাস্তি আমি সহ্য নাও করতে পারি, ছোটাছুটি করতে পারি, এই জন্য আপনি আমার হাতটাকে সুন্দর করে বাঁধবেন। এ কথা বলার পর হাতটাকে বাঁধলো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সন্তান বলতেছে, যেই সময় আমার গলার উপর ছুরি চালাবেন ওই সময় আপনার চোখগুলোকে বেঁধে নেবেন, নচেত আপনি আমার মায়ায় পড়ে কুরবানি নাও করতে পারেন। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপদেশ দিতেছেন, বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তিনি কি করলেন, তার কলিজার টুকরা সন্তানের উপর ছুরি চালালেন। এই চালানোর জন্য তিনি তৈয়ার হয়ে গেলেন।
দৃশ্য দেখে আসমান কাঁদতে শুরু করলেন। এই দৃশ্য দেখে আসমানের ফেরেশতাগুলো কাঁদতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বুঝতে পেরেছেন আমি আমার বন্ধুকে পরীক্ষা করার জন্য যেই পরীক্ষায় করেছি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে ডাক দিয়ে বলল, সাবধান, তুমি ইসমাইলের গলা কাটবা না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে অল্প কিছু সময়ের মাধ্যমে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে এসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর নিচে ঢুকিয়ে দিলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরিয়ে দিলেন। এই দৃশ্য দেখে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করলেন। কুরবানি করা শেষ করার পর চোখটা খুললেন। খোলার পরে দেখতেছেন শরীর নিচে তার সন্তান নাই, শরীর নিচে রইল একটা দুম্বা, তার সন্তান পাশে দাঁড়িয়ে রয়েছে। এই দৃশ্য দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ এই আওয়াজ দিলেন যে আল্লাহ সব থেকে বড়, আল্লাহই সব কিছু করনেওয়ালার জাত। এই একত্বতার শিকার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কুরবানির এক ইতিহাস তৈরি করে গিয়েছেন, যেটা কিয়ামত পর্যন্ত